আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমাদের এই মুরগিগুলা গতকালকের আর ওই মুরগিগুলা আজকের। তো আমরা একই সাথে কিন্তু একই জায়গায় দুইটা মুরগি ব্রুডিং করতেছি। তো আমাদের ডিলার একটু সিন্ডিকেটের কারণে আমরা কিন্তু মুরগিগুলো একসাথে পাই নাই। তো আমাদের এখানে আছে 300 পিস এবং এখানে আছে 200 পিস, টোটাল আছে 500 পিস মুরগি। তো আমরা এগুলাকে কীভাবে ব্রুডিং করতেছি আপনারা দেখেন। এগুলাকে কিন্তু আমরা এখানে আটকায় দিছি, আটকায় দিয়ে তারপর এখানে আমরা গ্লুকোজের পানি দিছি বা মিষ্টি জাতীয় পানি দিচ্ছি, যাতে এগুলার যে দখলটা আছে দখলটা কাইটা ওঠার পর আমরা কী করব, এই কার্টনটা তুলে দিব। তুলে দেওয়ার পরে ওটার যে ওষুধ আর এটার যে ওষুধ একটাই চলবে, অ্যান্ডোসলভ্যান্ট। এটা আমরা 3 দিন বা 3.5 দিন পর্যন্ত চালাবো। আজকে ওই মুরগির বয়স 2 দিন, তো আরও 1 দিন 2 দিন ওই ওষুধটা চালাবো। চালানোর পর আমরা এরপরে ওষুধ ব্যবহার করব, যে ওষুধ আপনার মুরগির হাড় বাঁকা বা প্রতিবন্ধকতা রোধ করে ওই ওষুধগুলো ব্যবহার করব। তো আজকে প্রচণ্ড গরমের কারণে কিন্তু আমাদের কোনো হিট দেওয়ার কোনো প্রয়োজন নাই, ব্রুডিংয়ের আসলে কোনো প্রয়োজন নাই। তাই আমরা ব্রুডারটা ওই পাশে তুলে রাখছি এবং মুরগিগুলাকে এইভাবেই রাখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মুরগিগুলাকে কীভাবে রাখছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই যদি আপনাদের সাথে এমনটা ঘটে, তাহলে এমনটাই করবেন, এরকমভাবে মুরগি রাখবেন। তাহলে আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা ছাড়াই আপনারা সহজ সমাধান পাবেন। আর এছাড়া যদি আমরা এই মুরগিগুলোকে আমরা আলাদা করতাম, তাহলে আমাদের দেখা যাচ্ছে ওদিকে একটা ব্রুডিং কুসান লাগতো, ওখানে আবার ব্রুডিং করে এখানে নিয়ে আসা লাগতো, একটা ঝামেলা একটা পরিবেশ সৃষ্টি হইতো। তো আসলে এমনটা হয় নাই। এই জন্য আমরা এখান দিয়ে মাঝখান দিয়ে একটা বেড়া দিয়ে কার্টুন একটা একটা টেম্পোরারি একটা বেড়া দিয়ে আমরা মুরগিগুলাকে এভাবে রাখছি। এবং এরপর আমরা মুরগিগুলাকে সবগুলাকে একসাথে করে দিব, একত্র করে দিব। আবার আমাদের এই বাচ্চাগুলো হলো কাজীর বাচ্চা, এই গ্রেডের বাচ্চা। আবার ওই বাচ্চাগুলো হলো আমান কোম্পানির বাচ্চা। দুইটা কিন্তু আমাদের 2 কোম্পানির বাচ্চা। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন কিনা জানি না, দুইটা কিন্তু আমাদের 2 কোম্পানির বাচ্চা। তো কাজীর বাচ্চাগুলার বয়স 1 দিন হলেও কিন্তু বাচ্চাগুলো মোটামুটি বড় আছে, এবং আমাদের বাচ্চাগুলোর বয়স 2 দিন হলেও কিন্তু ওরকম নাই। আর কাজীর বাচ্চার একটা বিশেষত্ব হলো, আপনারা বাংলাদেশের মধ্যে নাম্বার 1 যদি কোনো বাচ্চা থাকে ওটা হলো কাজী। আপনারা সবসময় কাজীটা তোলার চেষ্টা করবেন। কাজী, নারিশ, নাহার এগুলো তোলার চেষ্টা করবেন। এগুলো আলহামদুলিল্লাহ ভালো, প্যারাগনও ভালো আছে। আমরা বেশ অনেকদিন যাবৎ প্যারাগনের বাচ্চা তুলছি, বেশ অনেকদিন যাবৎ প্যারাগন করছি, খাদ্য খাওয়াইছি, সব কিছু করছি। তো আমাদের ডিলার পরিবর্তন হয়ে এখন প্যারাগন থেকে আমানে চলে গেছে। আমরা তাই আমানের বাচ্চা নিতেছি, আমানের খাদ্য খাওয়াইতেছি এবং আমান কোম্পানির ফিডও দিতেছে। ওই যে আমানের ফিড ওইদিকে পড়ে রয়েছে, আমানের খাদ্য এখানে আছে। তো আমাদের খামারটার বর্তমান পরিবেশ মোটামুটি এইরকম আছে। তো আজকে আমাদের খামারটায় একটু পরিপাটি করে গোছানোর পর আমরা আবার আপনাদের কন্টিনিউ ভিডিও দিব ইনশাল্লাহ। তো আপনারা যদি কখনো এরকম বিপদে পড়ে যান, 2 বাচ্চা একসাথে ব্রুডিং করা লাগে, তাহলে এরকমভাবে করবেন। আমাদের ব্রুডারের জায়গাটা কিন্তু অনেকটাই বড়, আমাদের কিন্তু আরও বড় করে দেওয়া প্রয়োজন। তো আমরা এখন বড় করতে পারতেছি না, তবে খুব শীঘ্রই আমরা বড় করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই মুরগি বয়সে 1 দিন, আমরা এখান থেকে কিছু মুরগি আমাদের ওই খামারে শিফট করব, 20 পিসের মতো মুরগি ওই খামারে শিফট করব। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের মুরগিগুলো সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।